জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত 10 বছর আগে তৈরি করা হয় একটি রিজার্ভার। সে সময় রাস্তার মোড়ে ট্যাপ কলের মাধ্যমে পরিশ্রুত পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছিল তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের গোটা শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে। তবে গত 2 বছর আগে গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় পুরনো পাইপ পরিবর্তন করে নতুন প্লাস্টিকের পাইপ পাতার কাজ সম্পূর্ণ হয়। পরবর্তীতে শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকায় পানীয় জল পরিষেবা চালু হলেও পরিশ্রুত পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এলাকার মানুষজন। বর্তমানে নলবাহিত জলের কল থাকলেও মেলে না পানীয় জল। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এদিকে দীর্ঘদিন ধরেই পরিশ্রুত পানীয় জল না পেয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া গ্রামের বহু মানুষ। তাই বাধ্য হয়েই অবশেষে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। অবস্থার পরিবর্তন না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মোটামুটি 1 বছর থেকে সমস্যা হচ্ছে। এখানে টাইম কল দিয়েছে, অথচ জল নাই। জল পাচ্ছি না। বাচ্চা কাচ্চা আছে, বয়স্করা আছে, বাড়িতে অসুস্থ লোক আছে, তারা পানীয় জলের অভাবে অসুস্থ হচ্ছে, নানান রকম সমস্যা দেখাচ্ছে। এভাবে চললে তো হয় না। তা বলছি, আমাদের পানীয় জল নিয়ে সমস্যা দূর করে তারপরে আমাদের বিডিও সাহেব আছে, প্রধান আছে, পঞ্চায়েত আছে, তারা যেন একটু চেষ্টা করে আমাদের জন্য। বিষয়টা তো খুব খারাপ। আমাদের যদি পানীয় জলের সমস্যা দূর না করে তাহলে তো আমরা ভোট বয়কটের চেষ্টা নিয়েছি। কতগুলো পরিবার আছে না এখানে নাহলেও 250 পরিবার আছে। পানি জল পায় না, একদম পাচ্ছে না। নলকূপের জল একদম খারাপ, খাওয়া যায় না। জামা কাপড় কাচলেও সে লাল হয়ে যায়। কি চাচ্ছেন এখন এই মুহূর্তে? এখন চাচ্ছি কি আমাদের পানীয় জলের সমস্যা দূর করুক, আবার রাস্তাঘাটের সমস্যা দূর করুক। তাহলে আমরা ভেবে দেখবো সামনে ইলেকশনে ভোট দেওয়া যায় কি না যায়। যদি সমস্যা দূর করে তাহলে অবশ্যই ভোটের দেওয়ার চেষ্টা করব, নাহলে ভোট বয়কট করব। এবার কোন গ্রাম পঞ্চায়েত এটা 144 নম্বর 154 নম্বর বুথ, শালবাড়ি 2, সুখজনী স্কুলের পার্শ্ববর্তী এলাকা।